এত স্বল্প সময়ে একটা মানুষ একটা বটমলেস বাস্কেট থেকে সাকসেসফুল একটা দেশে রূপান্তরিত হয়, এর দৃষ্টান্ত সারা পৃথিবীতে কোথায় আছে বলে আমার জানা নেই। আজকে আমরা ভাগ্যবান যে উনি একটা দল করে গেছেন, সেই দলের একজন আমি সদস্য। যে দল বাংলাদেশকে নিজের পায়ে হাঁটা শিখিয়েছে। আজকে রুম্মন বলে গেছে, তারপরেও আমি রিপিট করতে চাই, কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রদর্শিত পথে উনি যে অর্থনীতির প্রচলন করেছিলেন, আগে ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, উনি এসে মিশ্র অর্থনীতি করেছিলেন। সেই অর্থনীতির সুযোগ নিয়ে আমাদের মতো যুবক, তখন তো আমরা যুবক ছিলাম, যুবক শিল্পপতি হতে পেরেছিলাম। তখনই এই দেশের শিল্পায়নের ভিত্তি তৈরি হয়েছিল, তখনই এই দেশের গার্মেন্টস এক্সপোর্ট হয়েছিল। সেটা একটা ইতিহাস, সেটা সময় নেই, নাহলে গল্পটা বলতাম, সে মিটিংয়ে আমি ছিলাম। একটু আপনাদের জানিয়ে যাই, উনি দুটো শার্ট নিয়ে এসেছিলেন, একটা ঢাকার তৈরি, আর একটা উনি বিদেশ থেকে শার্ট কিনে নিয়ে এসেছিলেন। দিয়ে বলেছিলেন শার্টটা কোথাকার, ঢাকার তৈরিটাকে বলেছ বিদেশি, আর বিদেশিটা বলেছিল ঢাকার তৈরি। উনি বলেছিল যে এইটাই ঢাকার তৈরি, তাহলে আমরা গার্মেন্ট এক্সপোর্ট করতে পারবো না কেন? তখন হংকং, ফিলিপাইন এরা সব গার্মেন্ট এক্সপোর্ট করত। তখনই সিদ্ধান্ত হলো, তখনই অর্ডার হলো, যা দরকার সব আমি দেব, কিন্তু গার্মেন্ট এক্সপোর্ট এখনই শুরু করতে হবে। তারই ফলশ্রুতিতে রিয়াজ গার্মেন্ট ছিল আমাদের বাংলাদেশের একটা মাত্র গার্মেন্ট ফ্যাক্টরি। সে প্রথম 10,000 পিস গার্মেন্ট এক্সপোর্ট করেছিল। তারপরে দেখা গেল কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির টিচার, যে যা পারে, পুঁজি কম লাগে, সবাই গার্মেন্টস এক্সপোর্টার হয়ে গেল, অনেকে বড় 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 ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল। তো এই হলো জিয়া। 7ই মার্চ শুধু বিপ্লব সংহতি না, 7ই মার্চ একটা 7ই নভেম্বর একটা অলির জন্মদিন। ওই দিন উনি পুনর্জন্মগ্রহণ করেছিলেন, পুনর্জন্মগ্রহণ করে বাংলাদেশকে একটা আলোকিত পথে হাঁটিয়েছেন, এবং তারপরে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা জিডিপি করি না, এগুলো না থাকলে বাংলাদেশে জিডিপিও থাকতো না। আজকে মেইন ইনকাম কি? গার্মেন্টস। আজকে মেইন ইনকাম কি? ম্যান পাওয়ার এক্সপোর্ট। এই দুইটা তো উনি শুরু করে দিয়ে গেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সুতরাং সময় কম, আমরা দেখা মানুষ, আরো অনেক কিছু বলতে পারতাম, নিজে যা দেখেছি, কিন্তু বলার সময় লাগে। অলরেডি আজান হয়ে গেছে, মাগরিবের সময় ছোট, তো অনেকে নামাজে যাবেন। শুধু এইটুকু বলে দিতে পারি আপনাদেরকে, যদি সেদিন জিয়া না থাকতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা থাকতো না। এবং আজকে একটা সৈনিক, একটা আর্মি জেনারেল, একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই যে ক্ষমতা হস্তান্তর করা, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। উনি সেটা করে দেখিয়ে গেছেন। আজকে আমাদের যে প্রতিপক্ষ হয়েছে, আমি মাঝে মাঝেই বলি যে এবার যে নির্বাচন হবে, এই নির্বাচনের যে যুদ্ধ, ওই নির্বাচনী যুদ্ধ কিন্তু 8-10টা নির্বাচনী যুদ্ধের মতো না। আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি, আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে।
আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে, কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি। যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে, আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, যাদের এটা করার কথা না। কেননা তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল, সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নেই। মুক্তিযুদ্ধের সময় যে আমার মা বোনদের ইজ্জতহানি হয়েছিল, সেটাও কিন্তু এখন মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী শক্তি, আগামী নির্বাচন সম্বন্ধে হুঁশিয়ার থাকবেন। আমি একটা গ্রামের একটা মহিলার কাছে একজন যে প্রশ্ন করেছিল যে কাকে ভোট দিবেন, বলেছে যারা রসুলের পথে চলে তাদেরকে ভোট দেব। সেটা কে? বলেছে জামাতে ইসলাম। কেমন করে রসুলের পথে চলে? বলে না, ওই যে আমাদের কি তালিমি ক্লাস করে মহিলাদেরকে, তারা বুঝিয়েছে জামাতি হলো একমাত্র দল যে রসুলের প্রদর্শিত পথে চলে। আপনারা কি মনে করেন এটা মুনাফিকি? ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মমতী মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। সুতরাং সবাই সাবধান হন, সবাই নাক চোখ খুলে রাখেন। আমরা কিন্তু এবার ছায়াশক্তির সাথে লড়াই করব, ছায়াশক্তির সাথে ইলেকশন করব। তো সেই প্রস্তুতিটা নেবেন, তাহলেই এই যে 7ই নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়াউর রহমান সাহেবের রেখে যাওয়া যে আদর্শ, সেইটাই বেঁচে থাকবে। না হলে কিন্তু আবারও কিন্তু একটা বিপদের দিকে আমরা হাঁটছি।